নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকেই সরস্বতী ক্লে পেন্টিংটা কমপ্লিট করার পর ফুল ভিডিও নিয়ে এলাম বন্ধুদের কাছে। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সকলের ভালো লাগবে। তো সরস্বতী পুজো হচ্ছে আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশন। ছোটোবেলায় যখন স্কুল কলেজে পড়াশোনা করতাম, তখনকার সরস্বতী পুজো ছিল একটা বিশাল ব্যাপার। মানে কত আগে থেকে প্ল্যানিং থাকতো, কি কি করব না করব। এখনও অনেক উৎসাহ নিয়েই সরস্বতী পুজোটা করা হয়। তবে আগেকার মতো সে আনন্দ হয় না। এখন যেহেতু বাড়িতে আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, বাড়িতে আঁকা ক্লাস করানো হয়। তাছাড়া ২ মেয়ে রয়েছে। আমরা যেরকম ছোটোবেলায় সরস্বতী পুজোতে আনন্দ করেছি, তো আমি চাই আমার মেয়েরাও সেইভাবে সরস্বতী পুজোটা আনন্দ সহকারে কাটাক। তার জন্য সেই উদ্যম নিয়েই আমরা সরস্বতী পুজোটা বেশ ভালো করেই করি। বাড়িতে ঠাকুর এনে ভালো করে পুজো করা হয়। বাড়িতে তারপর শাড়ি পরে ঠাকুর দেখতে নিয়ে যাওয়া হয় মেয়েদেরকে। তা আমি চাই ওরা ছোট থেকে সরস্বতী পুজোর আনন্দটা উপভোগ করুক। তো এখানে যেটা হচ্ছে গিয়ে আমার পেন্টিংয়ের ব্যাপার। আমার আগের থেকে কোনো প্ল্যানিং ছিল না যে সরস্বতীর কোনো পেন্টিং করব বলে। কারণ আমি ১ সপ্তাহ আগে অবধি আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি নিয়ে খুব মেতেছিলাম। তো ওই কারণে আমি পেন্টিং ব্যাপারটা মাথায় মাথায় আনিনি। তো বরকে হঠাৎ করে আমি সরস্বতী পেন্টিং করতে দেখেছিলাম। তো ওকে জিজ্ঞেস করলাম, "এবার নিশ্চয়ই সরস্বতী পুজো আসছে, তাই তুমি সরস্বতী পেন্টিং করছো?" তো বলল, "হ্যাঁ।" তো আমি তখনও জানতাম না কবে সরস্বতী পুজো। আসলে এখন এত ব্যস্ত থাকি যে ক্যালেন্ডার দেখারও টাইম পাই না। তো ও বলল ২ বা ৩ তারিখ হবে। তো তখন আমি হিসাব করে দেখলাম, থাক আগে আমাদের বাড়ির অনুষ্ঠানটা মিটে যাক। যদি টাইম পাই তাহলে করব। তো আমি বাড়ির অনুষ্ঠান কমপ্লিট হয়ে যাওয়ার পরও ২ দিন টাইম পাইনি। তারপর ৩১ তারিখে ভাবলাম একটু করেই নিই। তো এবার ৩১ তারিখে করতে শুরু করেছি ঠিকই, কিন্তু এই যে বিহুকে নিয়ে পেন্টিং করতে বসা বিশাল চাপের ব্যাপার। কারণ বারবির স্কুলে ওর বাবা ক্লাসে, এবার ও যতটা পরিমাণ জ্বালাতন করে ভালো মতো পেন্টিং করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। মানে আমার যেগুলো লাগবে পেন্টিং করার জন্য সেইগুলোই ওর চাই। তো কিছু করার নেই, ওকে নিয়ে এভাবেই পেন্টিংটা করলাম। এই যে কালার করতে যখন বসেছি, একটা নতুন কালার ভেঙে নষ্ট করে দিল। তো কিছুই করার নেই। কারণ ও তো বাচ্চা, কিছুই জানে না। কিন্তু আমাকে এভাবে কাজও করতে হবে। না করলেও ভালো লাগে না। তো ওকে নিয়েই কাজটা করি। এবছর সরস্বতী পুজো তো ২ দিন। অনেকের বাড়িতে আজকেই হয়ে গেছে বা অনেক শিক্ষা প্রতিষ্ঠানেও আজকে হয়ে গেছে। তো আমাদের যেহেতু আজকে ক্লাস ছুটি দেওয়া ছিল না, আজকেও ক্লাস আছে। তাই আমরা আগামীকাল সকালবেলা পুজোটা করব। তো তারও অনেক জোগাড় করা আছে। তো তার মধ্যেও আমি ভাবলাম পেন্টিংটা আজকে যখন কমপ্লিট হয়েছে, তো এডিট করে ভয়েস দিয়ে আজকেই ফুল ভিডিওটা পোস্ট করে দিই। কারণ আর টাইম পাবো না কালকে সারাদিন। তারপরে আমাদের তো আবার গোটা সেদ্ধ রান্নাটাও আছে, সেটা রান্নাবান্না করতে হবে। সরস্বতী পুজোর জোগাড় আছে। তারপর আবার ২ মেয়েকে শাড়ি পরিয়ে ঘুরতে নিয়ে যাওয়া, বিভিন্ন রকমের কাজ আছে। অনেকটাই ব্যস্ত থাকবো কাল সারাদিন। তো আজকেই পেন্টিংটা কমপ্লিট করে আজকেই ভিডিওটা পোস্ট করলাম। তো পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পেন্টিংটা, আর আমার পাশে থাকবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। এভাবেই আমার পাশে থাকবেন। সকলকে আবারও জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা।